প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি তোমাদেরকে বরিশাল বোর্ড 2024 সালে আসা যে রিয়েন্সি একদম বাংলা অর্থ সহকারে ব্যাখ্যা করে বুঝাই দিব, ঠিক আছে? এবং এত সুন্দর সুন্দর টেকনিক তোমাকে দিব যেটা তুমি খুব ইজিলি এই রিয়েন্সটা মনে রাখতে পারবা, এবং এই রিয়েন্সটা তো আরো বেশি মনে রাখতে পারবা। কেন? কারণ হচ্ছে রিয়েন্সটা হচ্ছে খুবই মজার একটা কাহিনী। প্রথমবার যখন হচ্ছে আমি কাহিনীটা পড়ছিলাম তখন হচ্ছে অনেকবার হাসছিলাম, তুমি নিজে হচ্ছে অনেকবার হাসবা তুমি এই গল্পটা শোনার পরে। এটা হচ্ছে নাসিরউদ্দিন হুজ্জার একটা কাহিনী। উনি একদিন, ওনার হচ্ছে একটা ঘর ছিল, ওনার ঘরটা ছিল তোমার হচ্ছে 2 তলা বিশিষ্ট ঘর। কেমন ছিল? ধরো আমি তো ছবি আঁকতে পারি না, এরপরে তোমাকে বোঝানোর জন্য দিলাম। এটা ধরো 2 তলা বিশিষ্ট ঘর, এবং এখানে সিঁড়ি ছিল। হ্যাঁ, ওই পাশ দিয়ে তোমার কি ছিল? সিঁড়ি ছিল। ধরো এইগুলো হচ্ছে সিঁড়ি, একদম ডিরেক্ট উপর থেকে নামার জন্য এগুলো হচ্ছে সিঁড়ি। তো উনি কি করতেছিলেন, একদিন তার এই যে 2 তলা বিশিষ্ট ঘরের ছাদের মধ্যে একটা গর্ত ছিল, তো ওই গর্তটা হোলটা তিনি মেরামত করতেছিলেন। তো হঠাৎ করে তিনি দেখতে পেলেন যে তার নিচে আছে না, নিচে থেকে একজন ব্যক্তি তাকে ডাকতেছে, তাকে কল করতেছে, ঠিক আছে? এবং ওই ব্যক্তিরা ছিল তোমার একদম পাদদেশে, যে সিঁড়িগুলো ছিল, এই যে সিঁড়িগুলো ছিল, এই সিঁড়ির একদম তলে ছিল, একদম তল দেশে ছিল কি ওই ব্যক্তিরা ছিল। তো উনি যখন ওইখান থেকে ডাকতেছে যে আসেন আসেন ভাই, উপর থেকে একটু নিচে নামে আসেন, এখান থেকে আপনি একটু নিচে নামেন, তখন কি হইলো, তিনি একটু কৌতূহলী হয়ে উপর থেকে কি করলেন, একদম সিঁড়ি বেয়ে নিচে নামলেন। নামার পরে তিনি দেখতে পেলেন উনি হচ্ছে একজন ভিক্ষুক, এবং তার কাছে হচ্ছে টাকা চাইতেছে। এটা দেখার পরে উনি এই পরিমাণ রাগান্বিত হয়েছে যে আপনি হচ্ছে একজন ভিক্ষুক, আপনি এই কথাটা তো আপনি এখান থেকে, আমি যখন কাজ করতেছিলাম এখান থেকে আপনি বলতে পারতেন যে ভাই আমি তো একজন ভিক্ষুক, আমার করে টাকা দেন। তখন হচ্ছে আমার টাকা থাকলে আমি বলতাম যে আমার নামতাম, আর যে টাকা না থাকতো তখন আমি উপরে কাজ করতেছিলাম, কাজ করতে থাকতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু আপনি একজন ভিক্ষুক, এই কথাটা আমাকে এখান থেকে নামায় কেন বললেন? সে মনে মনে এটা জিদ ধরছে যে এই কথার জিদ এই কাজটা আমাকে করছে। পরে তোমার কি করলো, ওনাকে নিয়ে বলতেছে আসেন আসেন আমার সাথে আসেন। এই সিঁড়ি বেয়ে তখন হচ্ছে ওই ভিক্ষুকটাকে নিয়ে উপরে উঠলো। উপরে ওঠার পরে তিনি বলতেছে যে দেখেন আমার কাছে তো টাকা নাই, আপনি এখন চলে যেতে পারেন। তখন ওই ভিক্ষুকটা একটু অবাক হয়ে গেল, সারপ্রাইজড হয়ে গেল যে আচ্ছা এই কথাটা তো আপনি এই যে নিচে যখন নামছিলেন তখন বলতে পারতেন আমাকে যে আসলে আমার আপনার কাছে টাকা নাই, আমি চলে যেতাম। কিন্তু আপনি আমাকে, বুঝলাম না, সিঁড়ি বেয়ে উপরে ওঠার পরে এখন আপনি আমাকে বলতেছেন যে আপনার কাছে টাকা নাই, এখন আমি চলে যাওয়ার জন্য আসলে কারণটা কি, কেনটা কি? তখন সাথে সাথে হচ্ছে তোমার ওই নাসিরউদ্দিন হুজ্জা রিপ্লাই দিছে যে আপনি আপনি একজন ভিক্ষুক, আপনার টাকার প্রয়োজন, আপনি এই কথাটা তো আপনি নিচ থেকে বলতে পারতেন আমাকে, তাহলে কেন আমাকে এই যে উপর থেকে নিচে নামাইলেন, কেন নামাইলেন? এই জন্য আপনাকে শিক্ষা দিলাম যে আপনারে, আমাকে যেহেতু আপনি উঠাইছেন, নামাইছেন উপর থেকে নিচে, আপনারও কি করলাম, নিচ থেকে উপরে উঠলাম, সমান সমান, আপনি এখন চলে যান। ঠিক আছে, এই ছিল কাহিনী। তাহলে দেখো এখন তুমি খুব সহজেই তুমি কি করতে পারবা, এটা পূরণ করতে পারবা। দেখো প্রথমে কি ছিল, প্রথমে হচ্ছে একদম নাসিরউদ্দিন হুজ্জা তিনি তার 2 তলা বিশিষ্ট ছাদের একটা গর্ত তিনি মেরামত করতেছিলেন। তাহলে দেখো এটা কোথায় আছে, যে কোথায়, ওয়ান ডে নাসিরউদ্দিন হুজ্জা ওয়াজ মেন্ডিং, মেন মানে তোমার মেরামত করা, এ হোল একটা গর্ত মেরামত করতেছিল, কোথায়? ছাদের মাঝে, অফিস টু স্টোর হাউস, তার যে 2 তলা বিশিষ্ট যে ঘর ছিল ওই ঘরের ছাদের মাঝে একটা গর্ত তিনি কি করতেছিলেন, তিনি মেরামত করতেছিলেন। তাহলে এটা হবে সর্বপ্রথম কি হবে, ই নাম্বারটা হবে। দাঁড়াও, এটা হচ্ছে অন্য একটা রিয়ারেঞ্জের, এটা মুছতে আমার মনে ছিল না। তাহলে প্রথমে কি হবে, ই নাম্বারটা হবে, ঠিক আছে? তো যখন তিনি মেরামত করতেছিলেন এরপরে কি করেন, এরপরে দেখেন যে নিচ থেকে একজন ব্যক্তি তাকে ডাকতেছে। তাহলে দেখি এই সেন্টেন্সটা কোথায় আছে, যে সাডেনলি, লক্ষ্য করলেন, সাডেনলি হঠাৎ করে তিনি হি সো সামন কলিং ফ্রম বেলো, নিচ থেকে লক্ষ্য করলেন যে একজন ব্যক্তি তাকে কি করতেছে, ডাকতেছে, তাই না? তাহলে নিচ থেকে একজন ব্যক্তি ডাকতেছে, এটা কি হবে, বি নাম্বারটাও তারপরে হবে। আচ্ছা, ডাকার পরে তিনি দেখলেন যে হি সো দেয়ার ওয়াজ এ ম্যান স্ট্যান্ডিং এট দ্য ফুট অফ দ্য স্টেয়ার, স্টেয়ার মানে যে সিঁড়ি, তিনি লক্ষ্য করলেন যে ওই লোকটা যে আছে নিচে, তো আছে একদম হচ্ছে সিঁড়ির একদম সর্বশেষ যে সিঁড়িটা আছে, নিচে যে সিঁড়িটা আছে ওইটার সাথে হচ্ছে উনি আছেন আর কি। আচ্ছা, এরপরে দেখে ওয়াজ আস্কিং হিম টু গেট ডাউন এন্ড লিসেন টু হিম, এবং তাকে ওই নিচ থেকে বলতেছে যে আপনি ভাই একটু নিচে নিচে নামেন, নিচে নামেন, হ্যাঁ একটু নিচে নামেন, আমার কি একটু শুনে যান, আমার কথাটা শুনে যান। তখন কি করবে, তখন কি করলো, তাহলে এটা কয় নাম্বারটা হবে বলো? He saw, is নাম্বারটা, he saw there was a man standing at the foot of the stairs and was asking him to get down and listen to him. তো এরপরে তিনি কি করেন, এরপরে তিনি একটু কৌতূহলী হয়েছে যে আসলে একজন মানুষ বারবার যেহেতু ডাকতেছে একটু নিচে শুনে যাওয়ার জন্য, তিনি কি করলেন, কৌতূহলী হয়ে তিনি উপর থেকে কি নিচে নামার চেষ্টা করলেন কি, বিং কিউরিয়াস, কৌতূহলী হয়ে হি ক্লাইম্ব ডাউন ফ্রম দ্য রুফ এন্ড ওয়েন্ট ডাউন দ্য স্টেয়ার, তিনি কি করলেন, উপর থেকে নিচে নামলেন এবং ওয়েন্ট ডাউন স্টেয়ার, সিঁড়ি বেয়ে তিনি কি করলেন, নিচে নামলেন। এই যে দেখো যে নাম্বারটা হবে তারপরে, তাই না, এইচ এর পরে হচ্ছে যে নাম্বারটা হবে। এরপরে দেখো যখন নিচে নামলেন, এই যে দেখো এরপরে বলতেছে when they both got the roof, sorry এটা না, when he came near and the man said that he was a beggar and wanted some money, তিনি যখন উপর থেকে নিচে নামলেন এবং নিচে নামার পরে যখন ওই ব্যক্তিটার কাছে তিনি আসছেন নাসিরউদ্দিন হুজ্জা, তিনি দেখলেন যে উনি হচ্ছে একজন ভিক্ষুক এবং তার কাছে টাকা চাইতেছে। এইটা হবে কি এরপরে, তাহলে দেখো যে এরপরে কি হবে, যে এরপরে হচ্ছে এই যে ডি নাম্বারটা। তো তিনি যখন দেখতে পেলেন তিনি একজন ভিক্ষুক এবং টাকার জন্য তিনি আসছে, তখন হচ্ছে উনি খুবই রাগান্বিত হয়ে যায় যে বুঝলাম না, এই কথাটা তো তিনি উপর থেকে নিচ থেকে আমাকে বলতে পারতো, তাহলে আমাকে শুধু শুধু নামাইলো কেন? এই জন্য তিনি কি হয়ে যায়, অনেক রাগান্বিত হয়ে যায়। হুজ্জা বিকেম ফিউরিয়াস, তিনি কি হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, এন্ড ডিসাইডেড টু টিচ হিম এ লেসন, এবং তাকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য তিনি সিদ্ধান্ত নেয়। এই যে দেখো এ নাম্বারটা হবে এরপর, উচিত শিক্ষা দেওয়ার জন্য। তখন তিনি তাকে কি করছিল বলো,
তখন তিনি ওই ভিক্ষুককে বলেন চলেন আমার সাথে উপরে যাই, আমার সাথে চলেন উপরে যাই। তাহলে দেখো এটা কি হবে, এই যে সো সো হি টোল্ড দ্য ম্যান, তখন হচ্ছে তিনি কি বললেন, ওই ব্যক্তিটাকে বললেন টু ক্লাইম্ব দ্য স্টেয়ার্স উইথ হিম। তখন হচ্ছে নাসিরউদ্দিন হুজ্জা ওই ভিক্ষুকটাকে বললো যে চলেন আমার সাথে উপরে যাই। তাহলে এটা কি হবে, এই যে কোথায়, এই যে আই নাম্বারটা হবে, কি হবে, আই নাম্বারটা উপরে যাওয়ার জন্য। তো যখন উপরে গেল, উপরে যাওয়ার পরে তিনি কি করছিলেন, তিনি বললেন যে আপনি এখন চলে যেতে পারেন, আমার কাছে আসলে টাকা নাই, আপনাকে টাকা দিতে পারবো না, এই কথাটা কিন্তু বলেন, তাই না? তখন তখন কি হবে এটা বলো, when they both got to the rooftop, যখন তারা দুজনে কি করলো, ছাদে উঠলো, where he was previously working, যেখানে হচ্ছে নাসিরউদ্দিন হুজ্জা আগে কাজ করতেছিল, হুজ্জা turned towards the man and said, এবং তাকে বললো sorry I have no money and so you have to leave। এই যে উপরে যখন কাজ করতেছিল যেখানে, তখন হচ্ছে নাসিরউদ্দিন হুজ্জা ওই ভিক্ষুকটা নিয়ে উপরে যায়, এবং যেখানে সে কাজ করতেছিল ওইখানে যাওয়ার পরে সে বলতেছে যে সরি আমি দুঃখিত, আমার কাছে টাকা নাই, আপনি চলে যেতে পারেন। তো এটা শোনার পরে ওই ভিক্ষুক হচ্ছে একটু অবাক হয়ে যায়, কি রে কাজটা কি করলো, সে উপর নিচ থেকে আমাকে উপরে উঠাইলো, এখন আবার বলতেছে আমার কাছে টাকা নাই, চলে যান, ব্যাপারটা কি, এই তো কিসের জন্য এই কাজটা করছে। তাহলে দেখো এই যে তাহলে তো জি নাম্বারটা হবে, তাই না? তখন কি হয়েছে, ভিক্ষুক অবাক হয়ে যায়, দ্য বিগার ওয়াজ ভেরি সারপ্রাইজ, ভিক্ষুক কি হয়েছে, অবাক হয়ে যায়, আস্কড হোয়াই হুজ্জা হ্যাড মেড হিম ক্লাইম্ব দ্য স্টেয়ার্স টু সে হি হ্যাড নো মানি। তখন হচ্ছে ভিক্ষুক অবাক হয়ে যায়, এবং অবাক হয়ে যাওয়ার পরে হুজ্জাকে জিজ্ঞাসা করে যে আপনি এই কথাটা বলার জন্য, টাকা নাই এই কথাটা বলার জন্য কেন আমাকে নিচ থেকে উপরে উঠাইলেন, কেন আমাকে উঠাইলেন? তখন তৎক্ষণাৎ কি করলেন, হুজ্জা কি করলে রিপ্লাই দিছে কিন্তু। তাহলে কি হবে, এফ নাম্বারটা, হুজ্জা কি রিপ্লাই দিছিল, দেখো immediately replied, he immediately replied, why did you make me climb all the way downstairs to ask for money, couldn't you see that I was working? তখন নাসিরউদ্দিন হুজ্জা সরাসরি তিনি কি করেন, তাৎক্ষণিক একটা উত্তর দিল যে আপনি কেন আপনার টাকার জন্য উপর থেকে আমাকে নিচে নামাইলেন, আপনি কি দেখছিলেন না আমি উপরে কাজ করতেছিলাম? আপনি যে ভিক্ষুক এই কথাটা আমাকে বলতেন, আমার কাছে টাকা থাকলে না আমি নামতাম, আর টাকা না থাকলে আমি উপরে বলতাম যে টাকা নাই ভাই চলে যান। তাহলে কেন আপনি এই কথাটা, টাকা দরকারি কথাটা আমাকে উপর থেকে নিচে নামাই কেন বললেন? আপনি তো নিচ থেকে আমাকে বললে আমি শুনতে পারতাম না? অবশ্যই শুনতে পারতাম। তা আপনি যেরকম আমাকে উপর থেকে নিচে নামাইছেন, আপনাকেও আমি নিচ থেকে উপরে উঠাইছি, একদম কাট টু কাট সমান সমান হয়ে গেছে, এসব বরাবর, এখন আপনি চলে যেতে পারেন, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে তোমার ভিক্ষুকের একটা উচিত শিক্ষা দিয়েছিলেন নাসিরউদ্দিন হুজ্জা। তাহলে এটা সর্বশেষ কোনটা হবে, এই যে সি নাম্বারটা, ঠিক আছে? একদম সহজে তুমি মনে রাখবা যে প্রথমে হচ্ছে হুজ্জা একদিন একটা দুইতলা বিশিষ্ট ঘরে কাজ করতেছিলেন, কাজ করার সময় তিনি দেখলেন যে একজন নিচ থেকে একজন ব্যক্তি তাকে ডাকতেছে, নিচ থেকে একজন ব্যক্তি ডাকতেছে, এবং ওই ব্যক্তি ছিল একদম একদম নিচের যে সিঁড়ি, ওই সিঁড়িতে ছিল, এবং তাকে নিচে নামার জন্য অনুরোধ করতেছিলেন। তখন হচ্ছে তিনি নাসিরউদ্দিন হুজ্জা একটু কৌতূহলী হয়ে নিচে নামার পরে তিনি দেখলেন যে আসলে উনি হচ্ছে একজন ভিক্ষুক এবং টাকা চাইতেছিল তার কাছে। এটা দেখার পরে ওনার খুবই মেজাজ গরম হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, এবং ওনাকে নিয়ে বলেন ওনাকে একটা উচিত শিক্ষা, ভিক্ষুকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য সে সিদ্ধান্ত নেয়। তারপরে কি করে, তিনি তাকে বলেন চলেন আমার সাথে উপরে যাই, উপরে তলা যায়, দুই তলায় যায়। তো দুই তলায় যখন তারা দুজন পৌঁছে যাওয়ার পরে তিনি তাকে বলতে যে আসলে আমার কাছে তো টাকা নাই, সরি আপনি চলে যেতে পারেন। তখন ওই ভিক্ষুকটা কি হয়ে যায়, একটু অবাক হয়ে যায়, সারপ্রাইজড হয়ে যায়, আসলে কেন আপনি এই কাজটা করাইলেন, আপনি নিচের থেকে কেন আমাকে উপরে উঠাইলেন, আপনি দুই কথাটা নিচে আমাকে বলতে পারতেন। তখন সরাসরি তৎক্ষণাৎ কি করলো, ওই হুজ্জা নাসিরউদ্দিন হুজ্জা তাকে উত্তর দিল যে আপনি যে কাজটা করছেন, আপনি কেন আমাকে তাহলে এই উপর থেকে নিচে নামায় বললেন আপনি একজন ভিক্ষুক, আপনার টাকা দরকার, এই কথাটা তো আপনি নিচ থেকে আমাকে বলতে পারতেন, কেন আমাকে উপর থেকে নিচে নামাইলেন? আপনি যদি এটা নিচ থেকে বলতেন তাহলে তো আমার উপর থেকে নিচে নামতে হইতো না, আপনি যেরকম আমাকে উপর থেকে নিচে নামাইছেন, আপনাকে নিচ থেকে আমি উপরে উঠাইছি, হিসাব বরাবর, তো আপনি চলে যেতে পারেন। এইভাবে কাহিনীগুলো মনে রাখতে হয়। সো আমি প্রত্যেকটা রিডিংস এভাবে তোমাকে সুন্দর করে ব্যাখ্যা করে দেবো যাতে তোমার সহজে মনে রাখতে পারো। তো তোমার কাজ হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং হচ্ছে আমার পাশে থাকো, এবং তোমরা এইচএসসি 25 ব্যাচ যারা আছো তুমি দেখতে পারবা আমি প্রতিদিন তোমাকে ইংলিশ ফার্স্ট পেপার থেকে শুরু করে ফ্লো চার্ট, সামারি, ফার্স্ট পেপার পেসেজ, এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন, বোর্ড কোয়েশ্চেন যা আছে সব তোমাদেরকে সমাধান করে দেবো। জাস্ট তোমাদের কাছে হচ্ছে আমার ভাইকে একটু সাপোর্ট করা। তো সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।